আমার ব্লগে সবাইকে স্বাগত। আমি আজ আমার বাচ্চার জন্য যা যা শাক খাওয়াই সেগুলো তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নোটে শাক। এগুলো আমার মেয়েকে আমি রোজ সবজিতে কিছু কিছু ডগ তুলে দিই। 5 টাকার নোটে দানা দোকানে বললেই দিয়ে দেবে। আর এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে চালের প্যাকেট বা আটার প্যাকেট। এগুলোতে আমি মাটি ভরে আর সবজির খোলাগুলো দিয়ে দিয়ে গাছ করেছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝিঙে গাছ, আর তার সাথেই আছে চিচিঙে গাছ। এই দেখো, ঝিঙে ফুল ধরেছে, 2 দিন পর ঝিঙেও হবে। বাচ্চাকে বাইরের জিনিস তো খাওয়ানোর থেকে যদি জায়গা থাকে বা যদি তোমাদের সময় থাকে, তোমরাও এরকম বস্তার মধ্যে গাছ করতে পারো। এটা হচ্ছে শশা গাছ, শশা ফুল ধরেছে, শশাও ধরেছে। আমার মেয়ে এই গাছের শশা খেতে খুবই ভালোবাসে, খুব মিষ্টি হয়। এই দেখো, ছোট্ট শশা ধরেছে। বাজারের ফার্টিলাইজার ইউজ করা জিনিস খাওয়ানোর থেকে বাড়ির জিনিস খাওয়ানো তো অনেক ভালো। তোমরাও চেষ্টা করে দেখতে পারো। এই দেখো, আমার করলা গাছটা করলা ধরেছে। এটা নিয়ে 4টে হলো, 4টে করলা তুলেছি। এবার দেখাবো ভেন্ডি গাছ বা ঢেঁড়স। কোষ্ঠকাঠিন্যর প্রবলেম থাকলে বাচ্চাদের ঢেঁড়স কিন্তু খুব ভালো। ডালের সাথে বা ঝোলের সাথে একটা ফেলে দিতে পারো, নরম ঢেঁড়স। এবার দেখাবো কুলেখাড়া বা কুলেতো শাক, যেটা রক্ত হতে খুব সাহায্য করে। এটা কিন্তু খুব উপকারী গাছ, তোমরাও খেতে পারো। আর এটা হচ্ছে থানকুনি, পেটের প্রবলেম হলে আমাশায় খুব ভালো। আর এটা হচ্ছে কলমি। তোমরা কিন্তু এভাবে আমার মতন বস্তার মধ্যে করতে পারো গাছ। আর এটা হচ্ছে তুলসী। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবে।